হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। তো আমি আজকে যাবো হসপিটাল। আমার একটা কাকু খুব অসুস্থ, প্রায় মরণ অবস্থা, ভেন্টিলেশনে ভর্তি আছে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। দিনে দিনে সবাই এখন হয়ে যাচ্ছে ব্লগার। কন্টেন্টের অভাব হলে শ্রাদ্ধ বাড়ি জোগাড়। শ্মশান যাত্রার ব্লগই এখন হয়ে যাচ্ছে ট্রেন্ড। তাই তো এখন শুরু হচ্ছে কলিযুগের এন্ড। তো কি পোলা পাইন, কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কোনো বড় ব্যাপার নয়। তার জন্য শুধুমাত্র লাগবে একটা ফোন আর শ্মশানের ধারে বা হসপিটালে গিয়ে এইগুলো করতে হবে। তো চলো এইসব ছাবড়ি ব্লগারদের নিয়েই আজ খেলা হবে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তোমাকে তো সবকিছু শেয়ার করতেই হবে। তুমি হলে আমাদের দেশের সবচেয়ে বড় ব্লগার, মানে ছাবড়িদের দিক থেকে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয়? মনে একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? পুরি বাবা, পরি মানে তোমাকে একেবারে ডানা কাটা পরি লাগছে। ডানা থাকলে তো তোমার দিদাই তোমাকে স্বর্গে তুলে নিয়ে যেত। বলতো এরকম না তুমি পৃথিবীতে থাকলে এরকম 10খানা ব্লগারের জন্ম দেবে। ঠিক বলেছো। না মানে ভাবো, আগে ব্লগাররা তাদের ভালো ভালো কন্টেন্টের জন্য কত দূরে দূরে গিয়ে ভিডিও শুট করতো। তাদের ব্লগ দেখলে আমরা অনেক কিছু জানতে পারতাম। আর এখন কি ধরনের ব্লগ পাওয়া যায়? শ্মশান ব্লগ, ডিভোর্স ব্লগ, ফুলসজ্জা ব্লগ। এইরকম ভাবে চলতে থাকলে মানুষ একদিন অ্যাক্সিডেন্ট হলে তাকে ডাক্তারখানা না নিয়ে গিয়ে ব্লগারদের মাঝে কন্টেন্টের জন্য ছেড়ে দেওয়া হবে। তো চলো এবার চলো দেখা যায়। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা। সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তোমরা একবারও এই বোনকে কাঁদতে বা মন খারাপ করতে দেখেছো? দেখবে কি করে? বোন তো মনে মনে বলছে, উফ, আরে একটা এরকম দাদু বা ঠাকুমা মরলে না মজাই মজা, খালি ভিউজ আর সাবস্ক্রাইবার, কি মজা। দেখো বোন, এখন তো তুমি যা করবার করেই ফেলেছো, তাই তোমাকে একটা ভালো উপদেশ দিচ্ছি। রোজ রাতে অন্তত লোহার একটা কিছু কাছে নিয়ে শোবে। বলা তো যায় না কখন দিদা এসে ঘাড় মোটকে দিয়ে চলে যাবে। আরে কাকিমা, বোর মারা গেছে, এবার তো মানুষটাকে শান্তি দাও। সারা জীবন তো তোমার মুখ ঝামটাকেই কাটিয়েছে। অবশ্যই এটা ঠিক যে বিয়ের পর স্বামীর সবকিছু ক্লিয়ার হয়ে যায়, তাই কাকিমাও হয়তো চাইছে কাকুর লাস্ট সময় একটু ফলোয়ার্স বাড়িয়ে নিতে। শিওর এরা এই লোকটার থেকে টাকা ধার পেত, তাই এখন টাকা শোধ না হওয়ার জন্য রিলস বানিয়ে মজা নিচ্ছে। এইরকম বন্ধু থাকলে আর শত্রুর অভাব হবে না। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তবে এবারে তুমি যে ধুমধাম করে দাদুর কাছে ব্লগ করতে যাচ্ছ, মনে হয় না দাদু আর এই জগতে থাকতে চাইবে। যে দাদু তোমাকে রোজ কোলে করে নিয়ে ঘুরতে যেত, আজ তুমি সেই দাদুকেই তোমার ছাবড়িপনার শিকার করলে। দাদু এখন মনে মনে বলছে যে কি করতেই নাতনিকে এত চকলেট খাতাম, এই টাকা আমার চিকিৎসা করলে আজকে আর এই দিন দেখতে হতো না। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য, আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। না, এবার বাবার বিয়ের ব্লগও এসে গেল। এই বোনকে যদি কেউ বলে যে তুই তোর বাবার বিয়ে দেখেছিস, এই বোন তো বলবে আমি আমার বাবার বিয়েও দেখেছি, আবার ব্লগও করেছি। এটা হাস্যকর। তো আমি আজকে যাবো হসপিটাল। আমার একটা কাকু খুব অসুস্থ, প্রায় মরণ অবস্থা, ভেন্টিলেশনে ভর্তি আছে। তো ভাবলাম একটা ভিডিও শুট করে নিই যাওয়ার আগে। হ্যাঁ, অবশ্যই ভিডিও শুট করে নাও। আবার কবে কে শয্যাশায়ী হবে সেই আশার চাতক পাখির মতো বসে থাকতে হবে। এইসব ব্লগারদের বাড়িতে জমে আসতেও ভয় পায়, কারণ কন্টেন্টের অভাব হলে এটা জমকে নেই ব্লগ করে দেবে। জানি তুমি মাধ্যমিকের গন্ডিটুকুও টপকাওনি, চূড়ান্ত শিক্ষার অভাব, তাই বলে সেটা সোশ্যাল মিডিয়াতে প্রমাণ করার তো কোনো মানে হয় না। এইসব ছাবড়িগিরি ছেড়ে অন্তত সাধারণ শিক্ষাটুকু অর্জন করার চেষ্টা করো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো গাইস, তো আজকে আমাদের
আমাদের এখানে ঝড় আসবে, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি আমি একটু রেডি হয়ে নিই। ঝড় আসবে বলে কথা, তো তাড়াতাড়ি আমি একটা জিন্স আর একটা ক্রপ টপ বের করে নিয়েছি। তারপরে দিদির থেকে একটু ধার করে এই ঘড়িটা নিয়ে নিয়েছি, একটু লিপস্টিক পরে নিয়েছি, একটু নাকে মুখে সব জায়গায় নিয়ে নিয়েছি। বলছি ওটা ঝড় আসবে না পাড়ার মালতী দিদির বর আসবে? ঠোঁটে লিপস্টিক লাগিয়ে মেকআপ করে দিদি কোথায় যাবে? না ঝড় দেখতে। তবে এই দিদি কিন্তু একটা বুদ্ধিমানের কাজ করেছে, নাইটি পরে অন্তত ঝড় দেখতে যায়নি, না হলে। তোমরা আমার হাগুর ব্লগটা এতটা পরিমাণে লাইক করেছো যে তোমাদের দোয়াতে আমি একটা ব্র্যান্ড মোটিভেশন পেয়ে গেলাম, তাও আবার হাগুর সম্পর্কিত। আর সত্যি আজকে আমার হাগু পেয়েছে, বাট আমার এবার কোষ্ঠকাঠিন্য নয়, তাই আমি শান্তি করে মেকআপটা করে ভিডিওটা বানাবো। তো পেটে আমার হাগু লেগে আছে, কিন্তু পেটটা আমার টিস টিস করছে না, যেহেতু আমার পিছলি পায়খানা হচ্ছে এখন। তো আমি মেকআপ করে নিয়েছি। না মানে মেকআপ করে কি হাগু করতে যায়? আর এর অডিয়েন্সদের তো আলাদাই দাবি, হাগুর ব্লগ দেখবে। এই মালগুলোর মুখে গুট হুঁসে দেওয়া দরকার, খেয়ে দিয়ে কাজ নেই, হাগুর ব্লগ দেখবে। তো আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে বলো কেমন লাগলো। এছাড়া ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, টুক করে ফলো করে আসতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।